নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজ কুলো ভর্তি শাকসবজি তুলে নেব, সেই জন্য চলে এসেছি আমার বাগানে। প্রথমেই তুলে নিচ্ছি ওলকপি। হ্যাঁ বন্ধুরা, শীতের সবজি বলতে এই কপি এই প্রথমবার আমার বাগান থেকে তুলছি আমি। কিন্তু দেখছেন বন্ধুরা, কপিটাতে একটু ফুটো করে দিয়েছে। এই লেদা পোকাগুলোর জ্বালায় আমি অতিষ্ঠ। আর দেখুন, এখান থেকে তুলে নিয়েছি কুমড়ো ফুল। আজ 3টে কুমড়ো ফুল তুললাম। আর ওই যে দেখুন, 2টো গুটি ধরেছে কুমড়ো গাছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, দেখছেন? এই দেখুন, একটা গুটি ধরেছিল আর একটা আবার এপাশে ধরেছে। আর এই যে এটা হচ্ছে চিচিঙে, নতুন গাছে চিচিঙেও ধরা শুরু হয়ে গিয়েছে। জানি না কতটা চিচিঙাটা হবে কি হবে না, কিন্তু ধরেছে। আর এই দেখুন, এখানে ধরেছে টমেটো। আর এই যে এটা পুরনো গাছের, এই দেখুন এখনও চিচিঙে একটা দুটো হতেই আছে। দেখছেন চিচিঙেটা কতটা লম্বা হয়ে গিয়েছে। যেহেতু শীত পড়ে গেছে তাই এখন আর ভালো হচ্ছে না। আর ওই যে ওইটা দেখালাম, ওটা হচ্ছে লাল কলার গাছ, কিনে লাগিয়েছিলাম। আর এদিকে পাটের বীজ। আর দেখুন কত সুন্দর মেজরিগুলো হয়েছে। নিচে দেখুন বিভিন্ন রকমের শাক দেওয়া রয়েছে। ওপরে মাচাতে সব কিছু, লাউ শাক, কুমড়ো শাক। আর নিচে দেখুন গাজর, সাদা শাক, লাল শাক, মূলো। এই দেখুন এগুলো মূলো, পালং। এখানে নিচে সব দেওয়া আছে, শুশনি, সমস্ত রকমের শাক দেওয়া আছে। দেখছেন এখানে কপি, সব দেওয়া আছে। আর এই দেখুন মেজরিগুলো তো আপনাদের দেখিয়েছি, একবার তুলেছিলাম। এর মাঝেও দুবার তোলা হয়ে গিয়েছে, সেগুলো আপনাদের দেখায়নি। আর এখন আবারও পরে তুলবো, ওগুলো বাড়ুক। আর এদিকে দেখুন, এই যে লেবুটা দেখছি কিসে কামড়ে নিয়েছে। মানে এটাই হচ্ছে এক সমস্যা, জানেন তো। আমি বাগান করছি, আমি আর খাই না, আমার জিনিস সব কে যে খেয়ে চলে যায় নিজেই বুঝতে পারি না। এখন এই লেবুটাকে কিসে ঠোক্কর মেরেছে বুঝতেও পারছি না, তাই এটা নিতেও ভয় লাগছে। তাই এই লেবু গাছের গোড়াতেই দিলাম ফেলে। আর এখানে দেখুন একটা বেগুন। এই বেগুনটা আগে যে হয়েছিল পাখি খেয়ে নিয়েছিল, তাই আমি এই পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম। এখন এই পলিথিন দেওয়ার জন্য দেখছি বেগুনটা যাই হোক আমার সুরক্ষিত রয়েছে। আর বাবা বেশি দিন রাখবো না, কারণ ভয় হচ্ছে যদি কিছু ঠোক করে মেরে দেয়, তুলেই নিলাম। আর এদিকে দেখুন, সেই যে পেঁয়াজগুলো বসিয়েছিলাম বলেছিলাম, দেখুন কিছু পেঁয়াজ বাজার থেকে কিনে এনে ছোটো ছোটো পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছিলাম, তাতেই গাছ বেরিয়ে গিয়েছে। আর এবার আসছি এই আপনাদেরকে এদিকে একটা সুন্দর জিনিস দেখায়। দেখছেন কি সুন্দর লাউয়ের গুটি ধরেছে আবারও। সেদিন লাউ তুলে নিয়েছিলাম, সেই ভিডিওটি দেখিয়েছি আগের দিন। আবার কতগুলো লাউয়ের গুটি এসেছিলো, সেগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আবার দেখছি ওই 2টো গুটি ধরছে। এবার আমি এদিক থেকে তুলে নেব কিছু রাঙালু শাকের ডগা। এই রাঙালু শাকগুলো যতই কাটছি দেখছি ততই বাড়ছে। দেখছেন রাঙালু গাছটা কীরকম ঘন হয়েছে। যখন লাগিয়েছিলাম এরকম বড় বড় ঢেলা মাটির মধ্যে, তখন ভেবেছিলাম এগুলো মনে হয় হবে না। খুব ভয় ছিল, জানেন তো। ভেবেছিলাম সত্যিই মনে হচ্ছে আমার রাঙালু গাছ একটাও হবে না। এখন তো দেখছি ভয়ের কিছুই নেই, আমি ভালোভাবেই এর শাক পাচ্ছি। আমার মন বলছে এতে রাঙালুও হবে। আসলে কোনো কিছু শাকসবজি করতে গেলে মাটি এবং জল যদি ঠিক পরিমাণে থাকে তাহলেই হবে। হয়তো অন্যদের মতন খুব বেশি হবে না, কিন্তু অল্প পরিমাণে হলেও আমরা পাবো, এটাই তার প্রমাণ। আর এই যে পেঁয়াজ গাছগুলো লাগিয়েছিলাম, সেখান থেকে কিছু পেঁয়াজ পাতা নিয়ে নেব। পেঁয়াজ পাতা এবং বিভিন্ন রকম শাক দিয়ে একসঙ্গে ভাজা করলে সত্যিই খেতে খুব ভালো লাগে। এবং পেঁয়াজ পাতা তো আমরা সব রকম রান্নাতেই দিতে পারি। সব কিছু রান্না এবং স্যুপ সবের মধ্যেই আমরা এই পেঁয়াজ শাকটা দিতে পারি। সেই জন্যই আমি অনেকগুলো পেঁয়াজ গাছ লাগিয়েছি, কারণ এই পেঁয়াজ শাকটা আমার ভীষণ প্রিয়। এবার আমি এখান থেকে কিছু মূলো শাক তুলে নেব। এই মূলো শাক আগেও তুলেছি, সেই ভিডিও আপনাদেরকে দিয়েছি। আবার অল্প কিছু তুলে নেব। এই যে যেইগুলো দেখছি একটু মূলো হয়নি, লম্বা লম্বা হয়ে গিয়েছে, সেইগুলোই তুলে নেব। এইভাবে যদি ফাঁকা করে করে তুলে নিই, তাহলে যে 2-1টা থাকবে সেগুলোতেই মূলোগুলো মোটা মোটা হয়ে নামবে। আমি যখন প্রথম এখানে এইভাবে বীজগুলো বপন করেছিলাম, আপনাদেরকে সেই ভিডিও দেখিয়েছি। 8 রকমের শাকের বীজ লাগিয়েছিলাম। আমাকে সবাই বলেছিল এখানে কোনো কিছুই হবে না, আমি শুধু শুধু এখানে এইসব লাগাচ্ছি। কিন্তু দেখুন বন্ধুরা, আপনারা নিজেরাও দেখছেন যে সেই ঢেলা মাটির শক্ত শক্ত বড় বড় মাটির ওপরেই কত সুন্দর শাক হয়েছে দেখুন। হ্যাঁ, সব কিছু হয়তো হয়নি, সেই যে পিড়িং শাক এবং মেথি শাক দিয়েছিলাম সেগুলো হয়নি, কিন্তু বাদ বাকি সমস্ত শাক সবজি কিন্তু ভালোভাবেই হচ্ছে। দেখুন পালং শাকগুলো এত সুন্দর হয়েছে, আমি কিন্তু ভাবতে পারিনি। মানে এতটা যে সুন্দর হবে আমিও কিন্তু আশা করিনি। আর বিশ্বাস করুন, আমি এখানে খুব বেশি সার দিই না, শুধু খোল, বেশিরভাগই একটু অল্প খোল ভেজানো জল, সবজি পচা তরলের ওপরেই এগুলো হচ্ছে।
বিশ্বাস করুন এর থেকে বেশি পরিচর্যা কিন্তু লাগে না, আর যতটা সম্ভব রাসায়নিকবিহীন শাকসবজি করাই ভালো। আর এই দেখুন আলুর গাছটা কত সুন্দর ফুল চলে এসেছে। আলুর এই যে ফুল এসেছে এর মানেটাই হলো আলু নিচে ধরতে শুরু হয়ে গিয়েছে। আলুটার একধারে যে পেঁয়াজগুলো দেওয়া ছিল সেগুলোর পাতাগুলো দেখছি সব মুচড়ে নিচের দিকে পড়ে গিয়েছে, তাই এই শাকগুলো আমি অল্প পরিমাণে তুলে নেব, নইলে এই শাকগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখান থেকেও কতটা আমি শাক পেলাম। এইভাবে নিজের বাড়ির চারপাশে যতটুকু জায়গা থাকে সেই জায়গাটাতে এরকম অল্প পরিমাণে কিছু লাগিয়ে যদি আমরা নিজেদের সংসারে কিছুটা অন্তত প্রয়োজন মেটাতে পারি, তার থেকে বড় আনন্দের আর কি বলুন। আর দেখুন আলু শাকগুলো যে লাগিয়েছিলাম সকলে বলেছিল এখানে আলুর গাছ হবে না, দেখছেন কীরকম লম্বু গাছের ভেতরেই আমি লাগিয়েছি। সব সময় পাতা পড়ে, সেই পাতাগুলো আমাকে পরিষ্কার করতে হয়। এবং দেখুন কীরকম ঢেলা ঢেলা মাটি, এর মধ্যেই আমি লাগিয়েছি। এই দেখুন আলুর প্রত্যেকটি আলু গাছেই আমার ফুল চলে এসেছে। তাই আমি ভাবছি খুব বিশেষ একটা শাক খাবো না, তবুও আলু শাক খাওয়ার খুব ইচ্ছে, তাই আমি অল্প পরিমাণে কিছু আলু শাক এখান থেকে নিয়ে নিচ্ছি। তবে এই 1-2বারই খাবো, বেশি খাবো না, কারণ আমারও এখন খুব আনন্দ লাগছে যদি আমি কিছুটা আলু এখান থেকে পেতে পারি, তাহলে আমার পরিবারে এই আলুটা অনেকটাই উপকার হবে। এবং দেখুন বন্ধুরা, আমি কিছু একটা লম্বা দেখে ডগা তুলে নিচ্ছি, কারণ ওই গাছগুলো ডগটা ভেঙে দিলে গাছটা একটু ঝাঁকড়া হওয়ার সম্ভাবনা থাকে। আসলে ওই যে বললাম না, আলু শাক খাওয়ার ভীষণ পরিমাণে ইচ্ছে, আর সেই আলু শাক খাওয়ার ইচ্ছে থেকেই এই শাকটা তুলছি। আবার মনটা খুঁতখুত করছে, মনে হচ্ছে যেন এতে না শাকটা তুললে ভালো হতো, তাহলে হয়তো আলু হবে না। মানে কি আম খাই না জাম খাই এই অবস্থা আমার, জানেন। আর এই যে দেখুন মটরশুঁটির যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন কীরকম হেলে পড়ছে, এগুলোতে আমাকে এদের মানে কিছু দিয়ে এদেরকে ধরিয়ে দিতে হবে, কোনো কঞ্চি অথবা কোনো কিছু দিতে হবে। আর এই যে দেখুন এখানে কড়াই শাক লাগিয়েছিলাম, কড়াই শাকটা আমি ছড়িয়ে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর কড়াই শাক হয়েছে। আজকে এই শাকটা নেব না, একদিনে যদি সবটাই তুলে নিই তাহলে আমার নষ্ট হবে। এই যে দেখুন এখানে লঙ্কার গাছটা আমার বস্তাতে ছিল, আমি বস্তা থেকে সেই বর্ষার আগের লঙ্কা আমার বস্তা থেকে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম, সেই গাছটা মাটির মধ্যে শুধুমাত্র বসিয়ে দিয়েছি। এখন তো দেখছি এতেই ছোট ছোট লঙ্কা ধরছে। এবার এদিকটাতে দেখুন এখানে দিয়েছিলাম মেথির শাক, দেখুন মেথি শাকটা কীভাবে নষ্ট হয়ে গিয়েছে, পোকাতেই শাকগুলোকে পুরো সম্পূর্ণভাবে খেয়ে নিয়েছে। আর এখানে দিয়েছিলাম পিড়িং শাক, ওই যে দেখুন মাত্র একটা দেখা যাচ্ছে, পিড়িং শাকটাকেও সম্পূর্ণভাবে পোকাতে নষ্ট করে দিয়েছে। যেহেতু আমি কীটনাশক স্প্রে করি না তাই আমার এই দুর্দশা, কীটনাশক স্প্রে করলেই পোকাগুলো আসতো না। এদিকে দেখুন লংবেরি না মালবেরির গাছ, এটা আমি ঠিক বলতে পারছি না, গাছটাকে কীরকম শীতে পাতাগুলি নষ্ট হয়ে গিয়েছে। বর্ষাতে এই গাছটা খুব সুন্দরভাবেই উঠছিল। আর এই দেখুন সাদা জাম গাছটিতেও কত সুন্দর মুকুল এসেছে। এদিকে এটা আমার করভাঙার গাছ, করভাঙা গাছটাও দেখছি যত শীত পড়ছে ফলের গাছগুলো সব দেখছি একটু যেন কীরকম হয়ে যাচ্ছে, হয়তো ওদের জলের অভাব। বালতিতে করে যেহেতু জল তুলে তুলে আমি সমস্ত গাছে দিই, তাই হয়তো এদের জল কম পড়ছে। এদিকে দেখুন এখানে এটা লিচু গাছ, আর ওই লিচু গাছের পাশেই রয়েছে একটি লাল আতার গাছ। তারপর ওদিকটাতে এখন প্রচুর ফলের গাছ রয়েছে, সেগুলো আর ওদিকে গেলাম না। এদিকটাতে দেখুন এখানে রয়েছে যে পেয়ারা গাছ, বস্তার মধ্যে রয়েছে 2টো পেয়ারা হয়েছিল, কে একটা তুলে নিয়েছে আর একটা পাখি দিয়ে খেয়ে নিয়েছে। এখনও দেখুন পেয়ারা ধরছে। এটা দেখে আমি বুঝতে পারছি যে এই গাছটা আমাকে সারা বছরই নিরাশ করবে না, সারা বছরই কম বেশি পেয়ারা দেবে। এটা চেরির গাছ, সুইট চেরি বলে দিয়েছে। আর ওখানে জামরুল, পেয়ারা, আম, হিমসাগর, আর এটা লাল বাতাবির গাছ। আমের প্রায় 10-15টা ভ্যারাইটি আমি লাগিয়েছি। আর এদিকটাতে দেখুন এটা সাদা আতা, এটা একটা সবেদা, আর এটা খুব সম্ভবত সবুজ জামরুল। ফুলটা দেখে নিয়ে এসেছি, জানি না কী হবে। আর ওখানে আমলকি, এটা কাঠগোলাপের গাছ, প্রচুর ফুল দিয়েছে। আর এটা হচ্ছে একটা কমলা লেবু।
আর এদিকটাতে রয়েছে একটা কুলের গাছ, তারপর এখানে রয়েছে লেবু, আর এটা হচ্ছে লাল জামরুল। এভাবে প্রচুর পরিমাণে ফলের গাছ আমি লাগিয়েছি, এখনও রয়েছে, সেগুলো আর আপনাদের দেখানো হলো না। এদিকটাতে দুটো স্থলপদ্ম, আর এটা আপেল, আর এটা হচ্ছে সেই যে ছাদে রয়েছে আঙুর গাছ, সেই আঙুর গাছের কাটিংস আমি করে এখানে লাগিয়েছি। 4টে কাটিংস করেছিলাম, তার মধ্যে ওই একটা আপাতত বেঁচে রয়েছে। আর দেখুন এই যে সেই ধনেপাতা, 8 রকমের শাকের বীজের সময় এই ধনেপাতাটাও লাগিয়েছিলাম। দেখুন ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে। সকলে আমাকে বলেছিল এখানে কোনো শাকসবজি আমি পাবো না, কিন্তু দেখুন আমার ছোট পরিবারের জন্য যতটুকু শাকসবজি আমি করেছি এটা আমার জন্য যথেষ্ট। আমার খুব বেশি প্রয়োজন নেই, অল্প পরিমাণে আমার সংসারে একটু চাহিদা মিটলেই আমার যথেষ্ট। খুব বেশি খাটতে পারি না, এতে যে খুব বেশি পরিশ্রম করতে পারবো সে তো আমি পারি না। তাহলে আমি যেহেতু খুব বেশি পরিশ্রম দিতে পারি না, তাহলে আমি বেশি ফলের আশা করব কেমনভাবে? দেখুন যতটা হারভেস্ট আমি আজকে করে নিয়েছি আমার জন্য যথেষ্ট। দেখতে পাচ্ছেন কতগুলো আমার বাগানে আমি কী লাগিয়েছি, আর জায়গাটা দেখেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কীরকম জায়গাটা। আজকের মতো আমি আসি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে আপনাদের বাড়ির পাশেও যতটুকু জায়গা পড়ে রয়েছে তাতে এভাবে গাছ লাগাবেন। ধন্যবাদ।